আচ্ছা দেখেন আমাদের আজকের কাজ হচ্ছে বাইনারি সার্চ ট্রি। টার্মিনোলজি খুবই সহজ, কঠিন কিছু না। তো ধরেন আমার কাছে এরকম একটা অ্যারে আছে বা কয়েকটা নাম্বার আছে। এখন আমি যদি ট্রিতে বসাই, প্রথম কথা হচ্ছে আমাদের কয়েকটা কাজ করা লাগে। একটা হচ্ছে ইনসার্ট, ডিলিট, আর একটা হচ্ছে সার্চ। ঠিক আছে, এর মাঝখানে একটা টেকনিক আছে, আমি বলছি। আগে হচ্ছে ইনসার্ট টাইপ। প্রথম কথা হচ্ছে আমরা এখানে শুরু তো করতে হবে, মানে এটা অবশ্যই একটা অ্যারে। তো আমাদের যদি শুরু করতে হয় তাহলে আমাদের একটা স্টার্টিং নোড নিতে হবে। স্টার্টিং নোডটা হলো আসলে আমাদের অ্যারের প্রথম এলিমেন্ট। ঠিক আছে, আমার প্রথম স্টার্টিং নোডটা হচ্ছে 4। ওকে, আচ্ছা পরেরটা কত? 6। ঠিক আছে, এখানে বিষয় হচ্ছে কারেন্টলি আমি যে নোডে আছি এই নোডের থেকে পরের এলিমেন্টটা যদি বড় হয় সেটা ডানে যাবে, যদি ছোট হয় সেটা কোথায় যাবে? বামে। ঠিক আছে, তাহলে কত আছে? 6। তাহলে এটা ডানে গেল। নেক্সট কত আছে বলেন? 3। 4 এর থেকে কি ছোট না বড়? ছোট। ছোট হইলে আমাদের এখানে আসবে। নেক্সট কত আছে? 14। 4 এর থেকে বড়। তারপরে এখানে 6 এর থেকে বড়। তাহলে কোথায় যাবে? ডানে। নেক্সট কত আছে? 10। আসেন 4 থেকে বড়, আমি 6 আসবো অবশ্যই। ঠিক আছে, 6 থেকে বড় তাহলে কোথায় যাব? 14 থেকে কি ছোট? ঠিক আছে, প্রত্যেকবারে বারবার কম্পারিজন করতে হবে। কম্পারিজন করার পরে ইনসার্ট করা যাবে। নেক্সট কত আছে? 5। 4 থেকে বড়, প্রথমে কোথায় আছে? 6 থেকে ছোট। তার মানে আমাদের টিটা আসলে এটা। ঠিক আছে, আমি বুঝতে পারছি, খুবই সহজ। যেটা থেকে ছোট ওটা তুমি বামে বা ডানে যাবে। বামে। এই সংখ্যাটা থেকে ছোট বা বড় ওই সংখ্যাটা থেকেই তো ডানে বামে। আচ্ছা, তাহলে এখানে দেখেন আমাদের এখানে সবচাইতে ছোট সংখ্যাটা কত? 3। এই 3টা সবার লেফটে আছে। দেখেন আপনি এই লেফট একটা সাবট্রি হইছে না, একটা রাইট সাবট্রি হইছে না, আপনি রাইট সাবট্রিতে সব পাবেন বড় নাম্বার, লেফট সাবট্রিতে পাবেন সব ছোট নাম্বার। তাহলে এখান থেকে যদি আমার মিনিমাম বাই করতে হয় তাহলে আমি পাবো হচ্ছে সবার বামে। তাহলে এটা কত? 3। আমাদের সবচেয়ে বড় সংখ্যাটা কত? 14। সবার ডান। দেখেন সবার ডানে কত, কিন্তু এখানে ডানে থেকে বামে একটা আছে। এরকম যদি হইতো যে এইখানে একটা নোড আছে, কোনো কারণে আছে, তাহলে এই সংখ্যাটা সবচেয়ে ম্যাক্সিমাম হবে। ঠিক আছে, তার মানে আমার 10 এর থেকে উপরে যেতে হবে। তার মানে ডানে যেটা আছে, সর্বডানে যে লেভেলে আছে ওইটা হচ্ছে আমাদের সবচেয়ে ম্যাক্সিমাম। তার মানে এখানে ম্যাক্সিমাম নাম্বার কত? 14। বুঝতে পারছি মিনিমাম ম্যাক্সিমাম বাই করা। এটির হাইট কত স্যার? 1 2 3। আমাদের এটির হাইট হচ্ছে 3। আমি যতগুলো কথা বলছি এই কথাগুলোর পুরোটা বুঝতে কারো যদি অসুবিধা থাকে বুঝে নিতে হবে। স্যার ম্যাক্সিমাম আর মিনিমামের বেলা আমরা কোডটা কেমনে দেখো সমস্যা নেই। ডিরেক্ট তো লিখে দিতে পারবো না, যেটা সব বামে আছে তাই আপনারা হচ্ছে আমি শুধু বোর্ড পরীক্ষার খাতায় দেব কিনা জানি না, কিন্তু হচ্ছে ল্যাবে তো অবশ্যই দিতে হবে। তো আশা করি ওরকম হবে না। আমি জাস্ট বলে নিলাম যে মিনিমাম ম্যাক্সিমাম এমন বাই করে এটা পরীক্ষায় আসবে, মানে এত সিম্পল জিনিস আসলে যাওয়া উচিত। আচ্ছা যাই হোক, তো এটা বুঝলাম। কারণ যদি তুলার থেকে তুলে যেমন আপনারা যদি এই ট্রিটার দিকে তাকান, এখানে সবচেয়ে বড় সংখ্যাটা দেখুন ডানে আছে, আর সবচেয়ে ছোট সংখ্যাটা হচ্ছে সর্ববামে আছে। আপনি বলতে পারেন স্যার এই দিকে তো আছে, যেহেতু ডানে গেছে, এখান থেকে আসে এটা ডানে গেছে না, তার মানে এখানে আসবে না। সবচেয়ে ছোট নাম্বারটা এই জায়গায় না।
আমার যদি এইখানে আরো কি বাড়তো তাহলে আসলে এই জায়গায় থাকতো, দেখি এটা যেহেতু ঠিক বাড়ে নাই, আমাদের সবচেয়ে ছোট সংখ্যা হচ্ছে বিভক্ত। বুঝছেন সবাই? নেক্সট আসলে আমাদের কাজ হচ্ছে একটা ট্রি থেকে আমরা বিট করতে চাই, ঠিক আছে? তারপর আমরা একটু সার্চিং টার্চিং দেখবো। যদি বিট করতে চাই আমাদের ট্রিটা আসলে স্যার আমরা কি বাইনারি ট্রির ইনসারশন ডিলিশন মনে হয় দেখি না, আমরা মেবি শুধু ট্রাভার্সাল দেখছিলাম না, বিএফএস ডিএফএস ইনসারশন কি জানি ওটা এটা তো বিএসটি। বিএসটি মানে কি? আচ্ছা এটা জাস্ট খালি ইয়া ভাবে সর্টিং হিসাবে বিএসটি মানে বাইনারি Binary সার্চ, search। তার মানে বাইনারি ক্লাস না। আমরা হচ্ছে ওটা তো আগে একটু আগে বলছিল। এখন আপনাকে জানাচ্ছি। ও আচ্ছা, দেখেন আমাদের কাছে এরকম একটা বাইনারি ট্রি আছে, হ্যাঁ? আমাদের বাইনারি ট্রির প্রপার্টি বামে সব ছোট থাকবে আর ডানে সব বড়গুলো থাকবে। এখন মনে করেন আমি 37 এখান থেকে ইউজ করে দিতে চাই, তাহলে আসলে আমার কি করা উচিত? ফার্স্টে না। 37 কি 25 হচ্ছে বড় করে চেক করতে যাব। একদম যদি আমি সিম্পলি চিন্তা করি, আমি যদি এখান থেকে 37 বাদ দিয়ে দিই, আমার বলেন তো এখানে কোনো কিছু ভায়োলেট হচ্ছে কিনা, বাইনারি ট্রির কোনো প্রপার্টি ভায়োলেট হচ্ছে কিনা, মানে হচ্ছে ডানে বড় বলে আছে বামে বড় না বামে ছোট বলে নাই, এরকম হয়েছে কিনা, কোনো প্রপার্টি কি ভায়োলেট হয়েছে হয়নি। তাহলে 37 টা আমি যদি বাদ দিতে চাই, আমি ডিরেক্ট বাদ দিয়ে দিতে হবে, কোনো অসুবিধা নেই, ঠিক আছে? ভালো কথা। কিন্তু দেখেন একটা ঝামেলা আছে। ঝামেলাটা হচ্ছে আমি যদি 40 টা বাদ দিতে চাই তাহলে কি হবে? তাহলে তোমার আপডেট জানো না, এখানে একটা বিষয় আছে। এখান থেকে যদি 40 বাদ চলে যায় তাহলে আসলে ঘটনাটা কি হবে? এখানে কি আসবে? 37 আসা উচিত না, কেন আসা উচিত? সেটাও একটা প্রশ্ন। কারণ 40 এর পরে সবচেয়ে বড় 40 এর পরে সবচেয়ে বড় কি? 37। কাজেই আমি 37 যদি উপরে উঠাই দিই তাহলে আসলে কোনো অসুবিধা হচ্ছে না, কাজে আমি খুব সহজভাবে 40 এ বাদ দিতে পারি। কিন্তু আমি যদি 5 এ বাদ দিতে যাই তখন তো সমস্যা, কারণ বাচ্চার চাইল্ড আছে কয়টা? দুইটা। তুমি কম্পেয়ার করে তার বাচ্চার চাইল্ড আছে কয়টা? বলেন। দুইটা। দুইটা। যদি চাইল্ড দুইটা হয় এখান থেকে এই দুইটার মাঝখানে কেউ করে দেবে, যে বড় যে ছোট। বড় বড় করে যাবে। দাঁড়ান না, আরে দুই টাইপের মতামত আসছে তো, হ্যাঁ আচ্ছা ভালো হয়েছে, দুই টাইপের মতামত আসলে ভালো হয়েছে, তার মানে আপনারা আসলে খেয়াল করতেছেন। তাবিব বলতেছে বড় আর কেউ বলতেছে ছোট। আমার কথা হচ্ছে তাবিবের কাছে পরে যে আসলে বলছেন ছোট সেটা কেন? ওই দিলে দেখেন ম্যাডাম একটা জিনিস দেখেন, যদি আমি 3 রে এখানে উঠিয়ে দিই 3 এর থেকে 6 বড়, এটা একটা হইতে পারে, অথবা আমি যদি 5 থেকে 6 উঠিয়ে দিই তাও কি কোনো অসুবিধা হয়? না। অসুবিধা কি হয়? কারণ 6 এটা দেখেন ছোট।
হ্যাঁ দেখেন 6 থাকবে এই জায়গায় 6 থেকে 3 তো ছোট 3 তো 6 বামই আছে তাই না আবার 10 থেকে 6 ছোট বামই আছে কোনো অসুবিধা কি হচ্ছে না দুইভাবেই করতে হবে কিন্তু কম্পেয়ার করতে হবে কম্পেয়ার করে আমাদের দেখতে হবে যে আসলে অসুবিধা হয় নাকি হয় এরকম কেস থাকতে পারে যে আপনার শুধু ডানেরটা নিতে পারবেন বামেরটা নিতে পারবেন আর এরকম কেস থাকতে পারে শুধু বামেরটা নিতে পারবেন ডানেরটা নিতে পারবেন এটা হইতেই পারে যেমন আমি যদি চিন্তা করি এখানে কত ছিল 5 তাই না এখানে ছিল 6 আচ্ছা তো 5টা বাদ দিতে পারতেছি 6 হচ্ছে বড় আচ্ছা তাহলে দেখেন এই পাশে কি এটা সব সমস্যার কথা না এরকম কেস আসবে এরকম কিছু কর্নার কেস আসে তাহলে হচ্ছে আমরা কি পুরোটা চেঞ্জ করতে হবে চেঞ্জ যদি করি তাহলে হচ্ছে আমাদের এখান থেকে যদি আমি 9 রাখি 9 থেকে 6 তো ছোট তাহলে এখানে গেল ধরেন আমি এখানে দিচ্ছি 9 তারপরে এখানে দিচ্ছি আপনার 6 তারপরে ধরেন 6 থেকে বড় যদি দেই তখন দিলাম 7 এখানে দিলে আসলে কোনো অসুবিধা হচ্ছে ধরেন 6 বার দিতে চাই তাহলে 7 এখানে আসবে কোনো সমস্যা নেই আচ্ছা এরকম কিছু কর্নার কেস আছে আমি মানে হাতের সামনে পেলে দেখো এখানে ছিল দিলাম 5 আর এখানে ছিল আমাদের 6 আর এখানে ছিল 3 আচ্ছা তো এই দুই ভাবে আসলে আমরা এই জিনিসটারে চেঞ্জ করতে পারি ঠিক আছে আচ্ছা তো আমাদের ডিলিশনের প্রসেস মোটামুটি এগুলো তো আমাদের একটা জিনিস খেয়াল করবেন যদি আমার কোনো যে নোটটারে আমি যে ভ্যালুটারে ডিলিট করতে চাই তার যদি কোনো চাইল্ড না থাকে চাইল্ড মানে কি তার কাছ থেকে কোনো ব্রাঞ্চ বের হয়নি তাহলে আসলে তার ডিলিটটা ডিলিট করে দিতে পারবেন কোন ধরনের কোনো চিন্তা ভাবনার দরকার নেই কোনো অসুবিধা নেই কিন্তু তার চাইল্ড আছে একটা থাকলে একটু অসুবিধা দুইটা থাকলে একটু বেশি অসুবিধা বাট অসুবিধাগুলো আপনারা কম্পেয়ার করে নিন কম্পেয়ার করে তারপরে এখানে এসে বসে দিন ঠিক আছে আর মিনিমাম ম্যাক্সিমাম তো আমরা বাই করতে পারছি আচ্ছা তাহলে এখন কথা হচ্ছে আমাদের কিছু একটা সার্চ করতে হবে স্যার ডিলিশনের এটা আরেকবার একটু বোঝাবেন এটা দেখেন আমি যদি 5টা ডিলিট করে দিতে চাই জি স্যার তাহলে আসলে আমার কোশ্চেন আসছে এখানে এই ভদ্রলোক আসবে নাকি এই ভদ্রলোক আসবে এখানে দেখেন এখানে কিন্তু ওই যে আমার উপরে 10 হচ্ছে ছোট হ্যাঁ ছোট এখন নাকি আমি এখান থেকে নিচে নামাবো নাকি কিছু আমি তো উপর থেকে নিচে নামাইতে পারতেছি না আমার নিচে থেকে উপর উঠাইতে হবে যদি উঠাইতে হয় তাহলে আমার বাইনারি ট্রি এর প্রথম কথা হচ্ছে আপনার প্রপার্টিটা খেয়াল রাখতে হবে যে বাইনারি ট্রি এর আমি কারেন্টলি যে জায়গায় আছি ওর বামে থাকবে ওর থেকে ছোট ওর ডানে থাকবে ওর থেকে বড় তাহলে আমি যদি 6 এর উপরে উঠাই দিই 6 এর তাহলে আমার 6 এর যদি উপরে উঠাই তাহলে আমার চেক করতে হবে 6 এর সাথে এর রিলেশনটা কি 6 কি এর থেকে ছোট আছে আছে আচ্ছা তার মানে 6 কি এর থেকে বড় আছে আছে যদি থাকে তাহলে আমি এটারে উঠাতে পারবো তাহলে কন্ডিশন চেক করতে হইছে কয়টা দুইটা কন্ডিশন কিন্তু যে আমি যদি 6 এর এখানে উঠাই উঠানোর সাথে সাথে আমার আগের নোডের সাথে মানে এখানে প্যারেন্ট নোডের থেকে কি সে ছোট ছোট হলে উঠাতে পারবো এর বাম থেকে কি সে বড় তাহলে আমি উঠাতে পারবো 6 উঠলো এটা নিয়ে কোনো সমস্যা আছে কারো আচ্ছা যদি 3 উঠাতে চাই তাহলে কি হবে 3 আমি এখানে দিলাম 3 কি 10 থেকে ছোট ছোট 3 কি 6 থেকে ছোট এই 3 ছোট ছোট হ্যাঁ তাহলে 6 হচ্ছে 3 এর ডানে আছে তার মানে আপনি চাইলে 3 এ উঠাতে পারবেন এই দুই ভাবে আমরা এই আরেকটা কোশ্চেন স্যার 5 এর ডানে তো 6 এখন এটা যদি আবার 6 না হয় যদি আরো বড় হয়ে যায় ধরেন 11 হয়ে যায় তাইলে তো আবার 10 এর চেয়েও কিন্তু বড় হয়ে যায় 11 আচ্ছা দেখেন ধরেন আচ্ছা তাকে যেটা বলছেন হ্যাঁ কর্ন সিস্টেম হইতে এখানে আসতে পারে যেমন আমি যদি নেক্সট 11 ইনসার্ট করতে চাই আমি এখানে যাব 11 এখান থেকে ছোট তার মানে আমি 10 যাব 11 10 থেকে বড় তার মানে 20 এ আসছে তার মানে এখানে আসলে ডিরেক্ট এসে আমি কিছু ইনসার্ট করতে পারতেছি না কারণ 20 এর থেকে কত ছোট তাহলে আমার কততে আসা উচিত 15 থেকে কি ছোট 13 থেকে ছোট তার মানে 11 আসলে ঢুকবে এই জায়গায় এখানে ঢোকার কোনো সম্ভাবনা নেই বুঝতে পারছি এই কেসে জায়গায় বাদ দিতে চাই জি 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 10 যদি বাদ দিতে চাই তাহলে 10 যদি বাদ দিতে চান আমাদের এইখানে যদি আমি 10 বাদ দিতে চাই তাহলে আসলে কি হওয়া উচিত সেটা হচ্ছে কোশ্চেন তাই না এই 10 বাদ দিতে চাইলে অনেক কাহিনী করতে হবে কাহিনীটা আমরা দেখি
প্রথম কথা হচ্ছে এইখানে আর এইখানের মধ্যে এই দুটো জিনিসের মধ্যে সবচেয়ে ছোট কি 5 5, তাই তো? তার মানে 20 যদি আমি উঠাই তাহলে ঘটনাটা কি হবে? আমার তো এই পুরো 3 ভেঙে যাবে। বুঝতে পারছি? এই 3 যদি ভেঙে যায় তাহলে আমার এখানে খেয়াল রাখতে হবে, আমি ধরেন এখানে 10 নাই, কাউরে না তা কাউরে তো আসতেই হবে। ওকে, আচ্ছা দেখেন 5 যদি উঠাই তাহলে কি হবে? 5 যদি উঠাই তাহলে কি হবে? এবার সেটা ভেঙে যাবে, কিন্তু আমি তো এই যে দেখেন 5 যদি এখানে উঠাই, এখান থেকে আমার 5 এর ডানে কি আছে? 3 এর ডানে কি আছে? 6, তাহলে আসলে ঘটনাটা হওয়া পসিবল হয়। বাইনারি ট্রি পড়ে গেছে, 3 উঠছে স্যার। হ্যাঁ 3 উঠে গেছে স্যার, 5 উঠে গেছে ধরে যাই, আর 3 হচ্ছে উঠছে। বাইনারি ট্রি প্রপার্টি কি ঠিক আছে? দেখেন 25 এর থেকে ছোট, 5 এর থেকে বড়, 5 এর থেকে ছোট, ঠিক আছে? 6 আবার 3 এর থেকে কি 6 বড়। বুঝতে পারছি? আমাদের হচ্ছে কম্পেয়ার করে করে দেখতে হবে যে আমরা আসলে কোন জিনিসটা উঠাতে পারি। আমরা যখন হিপ করব না, হিপের ক্ষেত্রে একটা প্রপার্টি আছে যে আমাদের লাস্ট এলিমেন্ট যেটা থাকবে ওটা সবার প্রথমে রুট উঠাবো, তারপরে হিপিফাই নামে একটা ফাংশন আছে, ওই ফাংশন চালায় চালায় আমরা হচ্ছে পুরোটা ট্রিরে আবার নতুন করে কনস্ট্রাক্ট করা হবে। বাইনারি সার্চ দিতে এরকম কোনো ঝামেলা নাই আপাতত। কারো বাকি কোনো কোশ্চেন? তবে কোনো সমস্যা বলেন। স্যার ওই মাঝখানের তারা সরাই দিল তো একই ঘটনা। হ্যাঁ, এটা অনেক কম্বিনেশনই দিতে পারে, মানে বিষয়টা এটা না যে ক্যান্সার এইটাই। আচ্ছা এখন আমাদের আসলে মোটামুটি শেষ। ধরেন আমি হচ্ছে 54 এর খুঁজতেছি এই ট্রি এর মধ্যে, তাহলে আমার আসলে কোথায় যেতে হবে? প্রথমে আমি আসবো কোথায়? 44, 54 বড়, তার মানে 54 বামে নাই, তার মানে ডানে আসবো। 28 এর থেকে 54 ছোট, তার মানে আমি এখানে বাদ দিচ্ছি। রান টাইম কিন্তু প্রত্যেক ইটারেশনে কমতেছে, দেখছেন? আমার কিন্তু প্রথমেই 80 বাদ হয়ে গেছে, তারপরে 80 তে আসছে, আসার পরে এই যে এটা বাদ হয়ে গেছে, 80 বাদ হয়ে গেছে, ঠিক আছে? 88 থেকে আমি কোথায় আসতেছি বলেন? কিছু বলবেন? তারপর দেখো এই যে কথা কোনটা? তাহলে তো বেশি করে উঠাইলেও হয়ে যায়। হ্যাঁ হবে, হবে না? 21 দেখেন তাহলে আমাদের 54 যদি খুঁজতে যাই 28 কোথায় যেতে হবে? বামে, বামে কি আছে? 65, তার মানে দেখেন 80 বাদ হয়ে গেছে, কারণ 65 এর বামে থাকা উচিত। 65 বামে আছে 54 বেশি, তার মানে আমাদের বাইনারি সার্চ যখন আমরা একটা ট্রি বানাইছি, ট্রি বানানোর ফলে আমরা যদি সার্চ করতে যাই কোনো কিছু, আমাদের রান টাইম কততে চলে আসে? লগ এ চলে আসে। বুঝতে পারছি? কারণ আমাদের প্রত্যেকবার ট্রি আসলে অর্ধেক অর্ধেক হয়ে যাচ্ছে, মানে রান টাইমটা আসলে এরকম হয় যে প্রথমে হচ্ছে n/2, তারপর হচ্ছে n/4, তারপর হচ্ছে n/8 ডট ডট প্লাস হচ্ছে n/ কত সামথিং কিছু একটা হবে, কিছু একটা হবে আপনার ধরেন 2n। হ্যাঁ, তো এই জিনিসের এই সিরিজের আমাদের ইকুয়েশন হচ্ছে লগ। আচ্ছা নেক্সট আসেন, আমাদের সুডো কোড সব কিছু দেওয়া আছে এখানে। আচ্ছা আরেকটা জিনিস, আমরা ইন অর্ডার ট্রান্সফার করছি না, গত ক্লাসে মনে করছি না? আমাদের আগের ক্লাসে আমাদের হচ্ছে বাইনারি সার্চে সবসময় যদি আপনি সার্চ করতে চান তাহলে আসলে আমাদের ইন অর্ডার করতে হবে সবসময়। ইন অর্ডারে কি ছিল? এল এন আর এন মাঝখানে ছিল। আচ্ছা এই যে আমাদের হচ্ছে এটা হচ্ছে সুডো কোড, এখানে সুডো কোড দেওয়া আছে, যে আমরা আসলে ইনসার্টের সুডো কোড হিসেবে দেওয়া আছে।
এখানে একটা কোড দেওয়া আছে, এটাকে ডিরেক্ট কপি করে পেস্ট করে দিলে সমস্যা বলেন। আপনার তো হাসি পাচ্ছে কেন? আচ্ছা দেখেন, এখানে আপনাদের ডিরেক্ট একদম কোড দেওয়া আছে, সুডো কোড দেওয়া আছে। এই কোড হচ্ছে আপনারা কোড ব্লকসে ডিরেক্ট কপি পেস্ট করে দিলে আপনারা যে বাইনারি সার্চে যতগুলো ফাংশনালিটি আছে সবগুলো দিতে পারবেন। তো এইগুলো হচ্ছে যে আমাদের থিওরি ক্লাসের এজেন্ডা না, এগুলো হচ্ছে আমাদের ল্যাবের এজেন্ডা। সো এটা দেখাচ্ছি না। তারপরে হচ্ছে এই তো এই জিনিসগুলো, যেমন এখানে কিছু প্র্যাকটিস এক্সাম্পল আছে, এগুলো আপনারা বাসায় প্র্যাকটিস করবেন। মানে আমাদের ইনসার্ট যা বলছি, আমরা কিভাবে ইনসার্ট করি, কিভাবে ডিলিট করি, আর কিছু ব্রডার এক্সাম্পল আছে, ওই জিনিসগুলো একটু বাসায় প্র্যাকটিস করে নিয়েছেন। কারণ হচ্ছে আপনাদের সিটিতে বাইনারি সার্চে থাকবে এত শিওর। এই শুরু করে আছে কেউ পোর্টাল লাস্ট করে চেক করছি। স্যার কালকে চেক করছি। হ্যাঁ আজকে সকালে দিচ্ছি। আজকে সকালে থেকে এই তো আপনাদের আচ্ছা আমাদের ক্লাস স্কিপ পর্যন্তই। এই তো ইনসার্ট যদি দেন আমরা যদি 35 ইনসার্ট করতে চাই এই ক্ষেত্রে তাহলে আসলে কি হবে এটা আপনাদের বলতে হবে। 44 থেকে ছোট যাব বামে, 17 থেকে বড় যাব ডানে, 32 থেকে বড়, তাহলে এখানে বসবে এই যে 33 এসে এখানে বসবে। আমরা প্রত্যেকটা নোটের সাথে আসলে প্রত্যেকটা নোট কম্পেয়ার করছি। আচ্ছা যেটা বলতে চাচ্ছি, আপনাদের পোর্টালে বিএসটি সরি বিএফএস আর ডিএফএস এর 4টা স্লাইড দেওয়া আছে, ঠিক আছে? 2টা স্লাইড দেওয়ার কথা না, 4টা স্লাইড দেওয়া আছে। নীল রঙের একটা স্লাইড আছে, ওটার মধ্যে কোড সহ দেওয়া আছে, ওটা অ্যাকচুয়ালি ল্যাবের জন্য বানানো। আর যেটা ঠিক মানে অন্য আরেকটা স্লাইড দেওয়া আছে সেটা হচ্ছে আপনার থিওরি ক্লাসের জন্য বানানো। এই হচ্ছে মোটামুটি ঘটনা। তার কোনো কোশ্চেন থাকলে করতে পারেন। বাইনারি সার্চ খুবই সহজ। আমরা নেক্সট দিন সম্ভবত হিপ করব, হিপ সর্ট আর হিপ ইফেক্ট এই দুটো জিনিস। হ্যাঁ নেক্সট ক্লাস শুরু করব, মানে এই মঙ্গলবার ক্লাস হবে। কিসের?